মিথ্যা কথা বলতে বলে, ওই যে টাকা দিয়েছে কয়েকদিন আগে ভিডিওতে, সে টাকা কিন্তু আমার দিইনি, শুধু ভিডিও পর্যন্তই, বুঝেছেন? তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না, ওগুলো দেখায়। বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে, আমার ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে। তো আমি এখন কি করব? আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে, আমার সংসার তো করা লাগবে। পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়েই গেছি ভাই, এখন স্বামীর কাছে। কথাগুলো তো সবাই শুনলেন, তো এবার একটি কথা বলি। এই যে আমাদের আলম হাসান ভাই, সে কিছুদিন আগে কিন্তু এই মেয়েটাকে বিয়ে করছে এবং মোটামুটি সবাই দেখছে এবং সবাই ভাবছিল যে যাক, হয়তো অবশেষে এই মেয়েটাকে নিয়ে সে ভালোভাবে সংসার করবে। তো দেখেন, তাদের ভিডিও কিন্তু মোটামুটি অনেক মানুষই দেখে এবং তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে। তো তাদের মতো মানুষ যদি প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করতে থাকে, তাহলে আসলে যারা যুবক আছে তারা তাদের কাছ থেকে কি শিখবে? এখন কথা হচ্ছে যে এই মেয়েটাকে বিয়ে করছে হয়তো 7 দিনও হয়নি, দেখেন তার ভিতরে কি মহব্বত, কি সম্পর্ক, কত রকম আইটেম বুঝাইলো আমাদের। দিন শেষে যাই মেয়েটি এখন কি বলতেছে, যে তাকে ভিডিও করার জন্য বাধ্য করা হয়েছে। মোবাইলে ক্যামেরায় যেটা দেখানো হয়েছে ওইটা বাস্তবতা ছিল না। তাহলে এই যে বিষয়গুলো আপনারা আমাদের দেখান বা আমরা দেখি, এর পিছনে অনেক নাটক অভিনয় থাকে আপনাদের। আর কয়দিন পর পর আপনি যে এই যে নতুন এক একটা করে বিয়ে করেন, হাঙ্গা করেন, আলম হাসান ভাই, এটা তো ভালো জিনিস না। বিয়ে শাদী মানুষ জীবনে একবার করে। তো যাই হোক, আপনার প্রথম জীবনে একটি অ্যাক্সিডেন্ট মেনে নিলাম, দ্বিতীয়বারও মাইনে নিলাম, তৃতীয়বার আপনি এটা কেমনি করেন? সে যে বলতেছে তার কাছে আপনি 6 লাখ টাকা একটা গাড়ি দাবি করছেন, আপনি তো তার জাইনে শুনে বিয়ে করছেন। তো জাইনে শুনে বিয়ে করার পরে কেন আপনি এরকম একটি ড্রাইভার তারপরে চাপিয়ে দিলেন? আর আপনিও বা কেমন মহিলা? আপনি তো জানেন যে সে বউ বিজনেস করে বা বউ ব্যবসা করে, আপনি জাইনে শুনে তার সাথে কেন বিয়ে বসলেন? আর এসব তাবিজ তোমার, এগুলো আসলে বিশ্বাসযোগ্য বিষয় না। এই সমাজে মানুষ ভালো কিছু দেখতে চায়, সমাজকে ভালো কিছু শিখান। যেহেতু আপনাদের ভিডিওগুলো মানুষ দেখে, এমন কিছু করেন না যেটার মাধ্যমে মানুষ আপনার বিরুদ্ধে কথা বলে বা আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। সবাই চায় যে আপনি ভালো কিছু করেন। আগে যেভাবে আপনি ভালো আলম হাসান ছিলেন, ওই আলম হাসানই আমরা আবার দেখতে চাই। আপনার কাছে এই ধরনের আনফর্চুনেট জিনিস আমরা দেখতে চাই না। আপনি 2 দিন পর পর একটা বিয়ে করবেন, আপনার মন চাইবে, যা মন চায় তাই করবেন, না, এটা আমরা মানি না। তো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার লাইফ সেটেল করেন এবং নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করেন। যেহেতু আপনার একটা ছেলে সন্তান আছে, এই শিক্ষাগুলো কিন্তু আপনার সন্তান আপনার কাছ থেকে শিখতেছে। তো এখনও সময় আছে, আপনি নিজে ঠিক হন। আর এই মেয়েটাকে যেহেতু বিয়ে করছেন, তো ভালোভাবে এবং পদ্মাশীলভাবে রাখার চেষ্টা করেন। আপনি এই মেয়েটাকে নিয়ে ভিডিও কেন বানাবেন? কেন আপনি এই যে অনলাইনে এসে এই ধরনের কথাগুলো কেন এই মেয়েটা বলবে? এতে করে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? অবশ্যই বলবেন। তো আমরা চাই আপনি এই মেয়েটাকে যেভাবে বিয়ে করছেন ঠিক ওইভাবে নিয়েই সংসার করেন, শান্তিতে থাকেন। এইটা নিয়ে আহামরি কিছু করেন না, তাহলে দেখবেন একটা সময় আমাদের মতো মানুষ বা আমাদের এই সমাজের মানুষ আপনার বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়াবে। তো সময় থাকতে নিজেকে পরিবর্তন করেন, অন্যকেও পরিবর্তন করার সুযোগ দেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।